আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আগামীকালকে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ কালকে সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয় নির্বাচন। আপনারা যারে খুশি তারে ভোট দেন। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন। এখন আপনারাই বিবেচনা করেন, আপনারা কি চান আপনার মা বোন রাস্তাঘাটে দর্শন হোক? আপনারা কি চান রাস্তাঘাটে যেখানে সেখানে ছোটোখাটো ব্যবসায়ী থেকে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত চাঁদাবাজি হোক? এটার বিবেচনা করে আপনারা ভোট দিবেন। প্রকাশ্যেই বলা যায়, এটা এখানে লুকোচুরির কিছু নেই। বিএনপির অনেক বড় বড় নেতারা অনলাইনে সচরাচর হুমকি দিতেছে, এই আসনে এই ইউনিয়নে 1500 ভোট আছে, যদি 1200 ভোটে আমি জয়যুক্ত হই আর 200 ভোট দানের শেষে কে আমাকে দিল না আমি জানি, ভোটের পরে তাদের বিচার করা হবে। প্রকাশ্যে হুমকি দিতেছে। তাও তো স্বৈরাচার শেখ হাসিনার আমলে তো এরকম হুমকিও দেওয়া হয় নাই। হয়েছে স্বৈরাচার হাসিনায় কী করছে, কেন্দ্রতে মানুষ ঢুকতে দেয় না, নিজের ভোট নিজে দিয়ে নিছে। আর ধানের শীষের প্রার্থীরা ডাইরেক্ট হুমকি দিতেছে, যদি ভোট এই ইউনিয়নে 1500 ভোট, যদি 1300 ভোটে জয়যুক্ত হই, 200 ভোট আমারে যেই লোকগুলাই দিল না আমি জানি কে কে আমারে দিল না, তাদেরকে পরবর্তীতে তাদের বিচার করা হবে। কি পরিমাণ একটা হুমকি! আজ থেকে 34 বছরে বাংলাদেশে তারেক জিয়ার কোনো অবদান নাই। কুকর্ম আছে, এখন করে নাই, তারপরও আছে। জামায়াতের কোনো লোকের পক্ষে বা বিপক্ষে কেউ এরকম দুর্নাম ছড়াইতে পারে না এখনও, যেন জামায়াতের এই একটা খারাপ রেকর্ড আছে। নাই নাই এরা জামায়াত ইসলাম, যে দলটা বলে দাঁড়িপাল্লা জামায়াত ইসলাম, এটা কোনো ইসলামিক দল না। আমিও বলি ইসলামিক দল না, আপনারা বলেন ঠিক আছে ইসলামিক দল না। ন্যায় এবং অন্যায় ইনসাফের পক্ষে একটা ভোট দাঁড়িপাল্লার আপনারা দিবেন। দাঁড়িপাল্লা যদি পাস হয়, ইসলাম কায়েম হোক বা নাই হোক, ন্যায় এবং ইনসাফের পক্ষে ওনারা কথা বলবে। এটার বিশ্বাস কইরা হইলেও একটা ভোট তারা আমাদের কাছ থেকে পায়। আল্লাহর কসম দিয়া যে কেউ যদি আল্লাহ তাআলার কসম কেটে কথা বলে, ওইটা নিয়ম পালন করার আপনার ফরজ।